নমস্কার, রাধে রাধে। যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন এবং যারা আমার সম্মুখ রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার। যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন, যারা আমাদের সেই জ্ঞান কিমতি বাণীগুলি শুনছেন, যারা ফেসবুকে শুনছেন তারা লাইক এবং শেয়ার করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, রাধে রাধে। তাহলে চলুন আজকে আমরা মন সম্বন্ধে একটু আলোচনা করি। যে এই পৃথিবীর মধ্যে আমাদের মন হয়েছে সবচেয়ে বড় শত্রু, আবার আমাদের সেই মন সবচেয়ে বড় মিত্র। তো আমাদের মধ্যে যে দুঃখ আসে, সেই দুঃখের কারণ আমি নিজেই, অন্য কেউ না। আমাদের সেই রামায়ণের মধ্যে একটা শ্লোকতে লেখা আছে, কি লিখেছে, যে কহু না কহু সুখ দুঃখ ব্রাতা, নিজ কর্মকৃত ভোগেশ ব্রাতা। মানে আমরা সবাই যার যার কর্মের ফলে আমরা সবাই ভোগ করিতেছি ভাই। তো এখন আমরা কর্ম কিভাবে সৎকর্ম করব? দেখুন, মন আমাদের, কিন্তু দুঃখ আরেকজন আমাকে দিয়ে দিয়ে যায়। কিন্তু মন কেন দুঃখ দিবে ভাই? যেরকম আমরা যদি খাবার বেশি খাই তাহলে আমাদের শরীর অশান্তি হতে থাকে। কি হতে থাকে? অশান্তি হতে থাকে ভাই। শান্তিতে আমরা থাকতে পারি না। তখন আমরা সেই খাবারগুলোকে কি করে দেই? ভমিটিং করে দেই। যতক্ষণ পর্যন্ত আমরা ভমিটিং না করব ততক্ষণ পর্যন্ত আমরা শরীরের মধ্যে শান্তি আসবে না। তেমনি আমাদের মনের মধ্যে যাকে নিয়ে আমরা অশান্তি করছি তাকে আমরা কি করতে হবে? সেই ভমিটিংয়ের মতন উল্টি করে বের করে দিতে হবে। তা না হলে আমরা শান্তি পাবো না। আমরা দেখেন, আমরা নিজের দুঃখের কারণ আমরা অন্যকে চাপিয়ে দিই। মাতা পিতা আমার জন্য এই কর্মটা করেনি, সেই জন্য আমি দুঃখী। আমার ভাই আমার জন্য এই কর্মটা করেনি, সেই জন্য আমি দুঃখী। যতক্ষণ পর্যন্ত আমরা দুঃখের দায় আমরা নিজেকে না মানবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে শান্তি কখনো আসবে না। দেখুন, আমাদের মহাভারতের মধ্যে সে যুধিষ্ঠির কি বলেছে, যে মহাভারতের যুদ্ধের কারণ সে নিজেকে দোষারোপ করেছে, যে সেই যুদ্ধের কারণে আমি নিজেই ভাই। যদি আজকে আমি সেই দুর্বৃত্ত যদি দুর্যোধনকে অন্ধর পুত্র অন্ধ না বলতো তাহলে এত বড় যুদ্ধ হতো না। তো প্রত্যেক ব্যক্তি নিজের দোষটাকে নিজে মেনে নিলে তাহলে সমাজের মধ্যে শান্তি, ঘরের মধ্যে ভাই শান্তি আসবে। দেখুন, আমাদের মন এখন অনেক দিকে ভাগছে। দেখুন, আজকালকে লাভ ম্যারেজ করে বিয়ে করছে। কি করে? লাভ ম্যারেজ করে বিয়ে করছে, কিছুদিন পরে আত্মহত্যা করছে। কত সুন্দর করে ব্যান্ড বাজিয়ে অনুষ্ঠান করে লাখ লাখ টাকা খরচ করে বিবাহ করেছে, কিছুদিন পরে আবার কি করছে? তুই আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, তোর কারণে আমার জীবন শেষ, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে আমি দেখতে পারি না। আরে ভাই, তুমিও তো এনেছো ব্যান্ড বাজিয়ে, সারা দুনিয়াকে জানিয়ে, লাখ লাখ টাকা খরচা করে, এখন আবার তোমার মনের মধ্যেই উনি নাই। তাহলে আমাদের মনের পরিস্থিতি কোথায় গিয়েছে বলুন? আমরা সেই মনের শান্তির জন্য কোথায় যাচ্ছি? মন্দিরে। কোথায় যাচ্ছি? মন্দিরে। কিন্তু যতক্ষণ পর্যন্ত
আমার সেই মনের দরজা আমি নিজে না খুলুম, ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো মন্দির বাঁচাতে পারবে না দুঃখ থেকে। আমরা শান্তির জন্য পুজো করছি, কিন্তু পুজো তো করি বছরে একবার বা দুইবার, এরপরও শান্তি আসে না। কেন শান্তি কেন আসে না? কারণ আমরা নিজেকে এখন আমরা চিনি না। আমরা আমরা নিজেকে চিনতে গেলে আমাদের কি করতে হবে? সেই সৎ কথা শ্রবণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সৎ কথা শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মনের দরজা কখনো ভাই খুলবে না। দেখুন না, এত পাপ কর্ম হচ্ছে ভাই। পাপ কর্ম করলে, পুজো দিলে যদি সব পাপ কর্ম মুক্তি হয়ে যেত, তাহলে তো ভাই সবাই পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে যেত। কিন্তু এখনো পাপ কর্ম থেকে মুক্তি কেন পায় না? যদি মন্ত্র দিয়ে আমাদের পাপ কর্ম মোচন হয়ে যেত, তাহলে তো যারা পাপ কর্ম করে প্রচুর ধন সম্পদ কামাই করছে, ওরা কি করতো? পুরা বস্তাতে টাকা ভর্তি করে এনে বলতো, নৌ নেও, আমার পাপ কর্ম আপনি মোচন করে দেন। সারা জীবন যে পাপ কর্ম করেছি, পাপ কর্ম কোনদিন মন্ত্রের দ্বারা মোচন হয় না। হ্যাঁ, মন্ত্রের দ্বারা আপনার সদ্গতি হবে, কিন্তু পাপ কর্ম মোচন হবে না। পাপ কর্ম, আপনার পাপ কর্ম আপনাকে মোচন করতে হবে ভাই। কিভাবে? দেখুন, ভগবান শিবকে একবার প্রশ্ন করেছে শিব ফিরিঙ্গি, সে শিবের যে ভক্ত ছিল না, ফিরিঙ্গি প্রশ্ন করেছে, হে ভগবান, আপনি তো সে দুনিয়ার দাতা, আপনি তো সে দুনিয়ার মালিক, তো আপনার দুনিয়াতে আপনারই সবাই, প্রত্যেকে আপনারই ভক্ত, তো তাহলে প্রত্যেক ভক্ত এত দুঃখী কেন? সবাইকে আপনি সুখ দিতে পারেন না? সবাইকে আপনি সুখে রাখেন, সুখ দেন। তখন সেই শিব কি বলেছে ফিরিঙ্গিকে? যে প্রত্যেক ব্যক্তিকে আমি সুখের জন্য পৃথিবীতে পাঠাই, শান্তির জন্য পৃথিবীতে পাঠাই, আনন্দের জন্য পৃথিবীতে পাঠাই, কিন্তু ওরা সুখ শান্তিটা কার কাছে খুঁজছে? সে বস্তু সামগ্রীর পেছনে খুঁজছে। সেই কারণে ওরা সারা জীবন সুখ আর শান্তি পাওয়ার জন্য সে বস্তুর পিছনে ওরা ভাগতে থাকে। ভাগতে ভাগতে সেই একদিন তার শেষ সময় হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। আমি কি করব বলো? সে দেখেন, আজকে ভাই নতুন মোবাইল লঞ্চ হয়েছে, নতুন গাড়ি লঞ্চ হয়েছে, আছে, কিন্তু এরপরে যেটা লঞ্চ হয়েছে ওইটা আমাদের লাগবে। 16, 15, 13 সেই মোবাইল আমাদেরকে লাগবে। তখন আমরা কি করব? আমাদের সময় কোথায় দেব? সে টাকা রুজি করতে, কি করার জন্য? সে বস্তু কেনার জন্য। গাড়ি আছে আমাদের কাছে, এরপরও নতুন আমার মার্সিডিজ লাগবে, সময়টা কোথায় দিচ্ছি? সেই ধনের পেছনে। সে করতে করতে আমাদের
জীবন থেকে শান্তি চলে যায়। সেই কারণে প্রত্যেক ব্যক্তি শান্তিতে কেউ আর থাকতে পারে না। ওরা শান্তি নিজের ভিতরে খুঁজে না, ওরা শান্তি সেই বস্তুর মধ্যে খুঁজছে। কিন্তু বস্তু কিভাবে শান্তি দিবে আমাদেরকে ভাই? আমাদের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে ভাই 3 রকমের মানুষ আছে। কত রকমের? 3 রকমের মানুষ। তো আমাদের সেই এই জগৎটা উদাহরণ দিয়েছে ভগবান। আমাদের সেই জগৎটা হয়েছে, কার উদাহরণ দিয়েছে? সেই আম বাগানের। কার উদাহরণ? সেই আম বাগানের উদাহরণ দিয়েছে ভাই। তো আমাদের সেই জগতের মধ্যে খুব কম ব্যক্তি আছে যে নাকি আম পছন্দ করে না। বেশিরভাগ লোকই ভাই আম পছন্দ করে, তাই না? তো একটা আম বাগানের মধ্যে, বিরাট একটা গাছের মধ্যে অনেকগুলা আম ধরে রয়েছে ভাই। সেই গাছের ডালের মধ্যে প্রথম গিয়ে বসে কে? একটি কাক। কে বসে? সে একটি কাক। তো সেই কাকটি গাছের ডালে বসে কি করছে? নিচের দিকে লক্ষ্য সেই কাকের, যে নিচে কোনো ইঁদুর পচা, কোনো ব্যাঙ পচা আছে কি না। যদি থাকে তাহলে আমার ভোজন আজকে হয়ে যাবে। তারপর এসে বসে একটি কবুতর। কে বসে? একটি কবুতর। তো সেই কবুতর গাছের ডালের মধ্যে বসে এসে খুঁজছে কাকে? সেই কবুতরনিকে, যে কবুতরনি কোথায় আছে ভাই দেখি। তারপর একটি তুতা আসে। কে আসে? একটি তুতা আসে, তুতা পাখি। তুতা পাখি এসে উনি কি লক্ষ্য করছেন? সেই বাগানের মধ্যে, সেই গাছটার মধ্যে কি লক্ষ্য করছেন? যে গাছটার মধ্যে সবচেয়ে থেকে পাকা ফল কোনটা ভাই? সবচেয়ে থেকে পাকা ফল এবং সবচেয়ে থেকে মিষ্টি ফল কোনটা লক্ষ্য করছে। তখন সেই তুতা পাখিটা সেই মিষ্টি ফলকে গ্রহণ করেছে, ওনার ভোজন খেয়েছে। তখন সেই আম থেকে যে আম খেয়েছে, তখন সেই রস নিচে পড়েছে। কি পড়েছে? সেই রস নিচে পড়েছে। নিচে পড়ার ফলে নিচের মধ্যে যে সেই কীড়া মকর, সেই পিঁপড়া ছোট ছোট আছে না, সেই কীড়া মকর পিঁপড়াও খেয়ে ভাই সন্তুষ্ট হয়েছে। তো তাহলে আমরা সেই আম বাগানের কাহিনী থেকে কি শিখলাম? ভগবান আমরা কি শিখিয়েছে সেই আম বাগানের কাহিনী থেকে? যে এই জগৎকে উদাহরণ দিয়েছে, এই জগৎকে। সে এই জগতের মধ্যে সে কাকের মতন কিছু আত্মা আছে। সে আত্মা প্রত্যেক দিন শুধু সে বস্তু সামগ্রীর পেছনে ভাগছে ভাই। কাক যেমন মৃত ব্যক্তির, যে মৃত কে আছে উনি গ্রহণ করবেন, সে ইঁদুর মরা, সে ব্যাঙ মরা, তেমনি তো যে বস্তু সামগ্রী তো এরা মৃতই ভাই। কাকের মতন আত্মা কিছু আছে, সে বস্তু সামগ্রীর পিছনে ভাগছে ভাই। তারপর কিছু আত্মা আছে কবুতরের মতন ভাই, কবুতর পাখি। সে আমাদের এই পাখির মধ্যে সবচেয়ে থেকে কামি পাখি কে? কবুতর। সবচেয়ে থেকে কামি পাখি হয়েছে কবুতর ভাই। সেই কবুতর কি করছে? যে ওনার কবুতরনিকে খুঁজছে সে কাম বেকার করার জন্য। আমাদের সমাজের মধ্যে ভাই আছে সেই কোয়ালিটির লোক, দিন রাত 24 ঘন্টা শুধু তার চোখের মধ্যে, তার শরীরের মধ্যে শুধু কাম ভাবনা থাকে। কি ভাবনা থাকে? সেই কাম, তাদের শুধু একটাই উদ্দেশ্য, শুধু কাম ভাবনা।
আবার সেই আমাদের সেই জগতের মধ্যে ভালো লোকও আছে ভাই। কি লোক আছে? ভালো লোকও আছে, সত্য লোকও আছে। সেই সত্য লোক কি করবে? নিজে সত্য পথে চলবে, আরেকজনকে সত্য পথে চালাইবে। সেই তুতা পাখি কি করেছে? যে নিজে মিষ্টি আমটা প্রথম খুঁজে বের করেছে, তারপর উনি ভোজন করেছে। তখন উনার ভোজন থেকে যখন নিচে পড়েছে, সেই নিচে যে পিঁপড়ে খেয়ে উনারা সন্তুষ্ট হয়েছে ভাই। তো সেই জগতের মধ্যে সেই কিছু তুথার মতন পাখির মতন আত্মাও রয়েছে, যে নাকি একদম নিজের সত্যটাকে গ্রহণ করবে এবং আরেকজনকে সত্য শিখাইবে। এখন হয়েছে চয়েস আমরা, যে আমরা কি করব। আমরা কি কাকের মতো হব, নাকি কবুতরের মতো হব, নাকি সে তুতার মতন হব ভাই? ইটস চয়েস। আমরা চয়েস কার? আমাদের। দেখুন, সে আমাদের যে দত্তাত্রী, কত বড় গুরু ছিলেন, সদ্গুরু ছিলেন। সে দত্তাত্রী কি করেছে? ওনার জীবনে 25 জনকে গুরু বানিয়েছেন। কতজনকে? 25 জনকে গুরু বানিয়েছেন। গুরু, সে 25 নাম্বার গুরু বানিয়ে, 25 নাম্বার গুরু কে ছিল? ওনার শরীরকেও উনি গুরু বানিয়েছেন। কি বানিয়েছেন? যে ওনার শরীরকেও উনি গুরু বানিয়েছেন। একদিন ভাই মার্কেট থেকে বাজার করতে যান, তখন সে বাজারে গিয়ে ওনার অনুভব হয় যে আরে আমার এই শরীরটা তো আমার নিজের না, তাহলে আমি আমার নিজের শরীরটাকে গুরু বানিয়ে নেই। বাজারে গিয়েছে, দেখবেন গিয়ে পরে সেই শিল, যারা শিলের কাজ করে নাকি, উনি কি করছেন? ওনাকে ডাকছেন, এই তোরা কেউ ওনাকে নিবি না, ও আমার কাস্টমার। কে? ও আমার কাস্টমার। সেই বাজার করতে গিয়েছে, সে দোকানদার বলেছে, এই উনাকে তোরা কেউ ডাকবি না, উনি আমার কাস্টমার। কি করছে? টানাটানি করছে। তারপরে মা বলে নাকি, এই আমি তোকে জন্ম দিয়েছি। কি বলে? আমি তোকে জন্ম দিয়েছি। বাবা কি বলে? আমি তোকে জন্ম দিয়েছি। সে ভাই বলে, আমি আমার ভাই, তুমি তুমি আমার ভাই। বোন কি বলে? সেম, আমার ভাই। স্ত্রী বলে, আমার স্বামী। ছেলে মেয়ে কি বলে? আমার বাবা, আমার মা। আর আত্মীয় সমাজ কি বলে? আমার। তো এই শরীরটা তো কার? সেই 50-60 জনের আমার শরীর হয়ে গেছে, তাহলে এই শরীরটা তো আমার না। শরীরটা সে আমার না। তো এখানে আমার বলতে কিছুই নেই। এখানে আমার বলতে ভাই কিছু নেই। সব চলে যাবে আমার সঙ্গে, যত স্বপ্ন আছে। আমরা ভগবানকে কোথায় খুঁজছি? কল্পনাতে। কল্পনাতে ভগবান নেই। ভগবান তোমার ভিতরে রয়েছে, তুমি নিজেকে একটু দূর জাগ্রত করো ভাই। তাহলে দেখুন, এখন আমাদের দেশে প্রত্যেকের মনের ভিতরে কি চলে? শান্তি কারো মনের মধ্যে ভাই নেই। তাই আমাদের বিষ্ণু পুরাণে লেখা আছে যে আমাদের পাপ কর্মের সাজা, আমাদের সেই পাপ কর্মের সাজা আমাকে দিবে ভাই। কত কিছু দেখিয়েছে। গরম তেলের মধ্যে দেবে, তারপরে গরম বালির মধ্যে দেবে, সে চাবুক মারবে, দেখিয়েছে না?
কিন্তু সেই যমরাজ সে পৃথিবীর বুকে একদিন নেমে এসে কি দেখলো, যে পৃথিবীর মানুষ প্রত্যেকে ভাই যা অশান্তিতে ওরা জীবিত থাকতে ভুগছে, তাকে আমি মৃত্যুর পরে ওদেরকে কি সাজা দেব? ওরা তো জীবিত থাকতেই সেই সারা জীবন অশান্তির আগুনে জ্বলছে, শান্তি ওদের নেই। তার মৃত্যুর পরে আমি আর কি ওদেরকে সাজা দেব? আমি সেই জমপুরি ভাই বন্ধ করে নিই। ওরা জীবিত থাকতে থাকতে ওদের সব সাজা ওরা পেয়ে যায়। তাহলে দেখুন আমরা মনের ভিতরে কি চলে। আমাদের গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি সবচেয়ে থেকে বেশি ধনী থাকে, সব থেকে বেশি ধনী যদি থাকে না, সেই ব্যক্তিটা মনের মধ্যে কি থাকে, যে আমার থেকে বড় যাতে কেউই ধনী ব্যক্তি যাতে না হয়। সেই ডাক্তারের মনের মধ্যে দেখুন কি চলে, যদি আমার কাছে রুগী না আসে তাহলে আমি কিভাবে ডাক্তারি করব? দেখুন আমাদের মনের ভিতরে কি চলে, যে পাশের বাড়ি যদি কেউ একটুকু দূর উন্নত হয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে সেই হিংসার আগুন জ্বলতে থাকে। একবার এক ভক্ত, নারায়ণের ভক্ত, কি কে সেই নারায়ণের ভক্ত ভাই, সেই নারায়ণের তপস্যা করতো এক গ্রামের মধ্যে। কি করত? সেই নারায়ণের তপস্যা করত। তো সেই নারায়ণের তপস্যা উনি করতে করতে একদিন কি কি হয়েছে, সে নারায়ণ ওনার সামনে প্রকট হয়েছে। কি হয়েছে? সে নারায়ণ ওনার সামনে প্রকট হয়েছে। তখন সেই ভক্তকে নারায়ণ বলেন যে তুমি আমার থেকে কি বরদান নেবে বলো। তখন সেই ভক্ত কি বলে, যে আমি বরদান কি নেব ভগবান? তখন নারায়ণ বলে, তুমি তো আমাকে ডেকেছো বরদান নেওয়ার জন্য, এবার বলো তুমি কি চাও। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, সে ভক্তকে বলল নারায়ণ, যে তুমি যা চাইবে তোমার গ্রামের লোক প্রত্যেকের ডাবল হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 গুণা হয়ে যাবে। তোমার যদি 1 গুণা হয়, সেই গ্রামের লোকের প্রত্যেকের ঘরে 2 গুণা হয়ে যাবে। তখন সেই নারায়ণের ভক্ত কি বলেছেন, হ্যাঁ হ্যাঁ প্রভু, ঠিক আছে, আমি আপনার সাথে রাজি। তখন উনি প্রভু নারায়ণের সামনে ভাই মনোকামনা করেন, যে হে ভগবান, আমার সুন্দর একটা মেহেল বানিয়ে দেন, সুন্দর একটা বাড়ি বানিয়ে দেন। তখন সেই নারায়ণ বলল, মনে আছে তো? হ্যাঁ প্রভু, মনে আছে। তখন উনার তো সুন্দর একটা বাড়ি হয়েছে, কিন্তু প্রত্যেক গ্রামের মধ্যে, প্রত্যেক পরিবারের মধ্যে সে 2টা করে বাড়ি হয়ে গেছে। তারপর উনি আবার সেই নারায়ণের ধ্যানে বসেন। সেই নারায়ণের ধ্যানে বসে উনি আবার বলেন, যে প্রভু, আমাকে একটি গাড়ি, আজকে আমার কি লাগবে? একটি গাড়ি লাগবে। তখন উনি একটি গাড়ি পেলেন, আর উনার গ্রামের মধ্যে সবাই কটি করে পেলেন? সে 2টি করে। তখন উনার মনের মধ্যে কি ভাব এসে যায়? সেই হিংসার ভাব বা এসে যায়। তখন সে হিংসাতে জ্বলতে থাকেন। হ্যাঁ, আমি প্রভুকে আরাধনা করে, আমি প্রভুকে ধ্যান করে প্রভুকে আমি আনলাম, আর আমার কাছে আজকে একটি গাড়ি, একটি বাড়ি, আর আমার গ্রামের মধ্যে সবার কাছে 2টি বাড়ি, 2টি করে গাড়ি।
এটা কি করে হয়? হিংসা আসলো উনার মনের মধ্যে, তারপর থেকে শান্তি নেই। তখন উনি বুদ্ধির জন্য, কিসের জন্য? বুদ্ধির জন্য পাশের এক গ্রামের ব্যক্তির কাছে গিয়েছেন। কি করেছেন? পাশের এক গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে একজন বুদ্ধিশালী লোক ছিল। সেই বুদ্ধিশালী লোক থেকে উনি বুদ্ধি নিয়েছে। তখন কি বুদ্ধি নিয়েছেন? তখন উনি বলেন, আরে আপনি এসেছেন আমার বাড়ির মধ্যে, আপনার গ্রাম তো এত উন্নত, আপনার গ্রামের মধ্যে সবার বাড়ি বাড়ি ভাই 2টা করে রাজমহল, 2টা করে এত সুন্দর সুন্দর গাড়ি, আপনাকে অনেক ধন্য, আপনি সেই গ্রামের থেকে এসেছেন। তখন ওই ভক্ত কি বলেন, আরে ওই পুরা গ্রাম আমার জন্য উন্নত হয়েছে, আমি প্রভুকে প্রকট করিয়েছি, সে প্রভু আমাকে বরদান দিলেন, আমার কারণে সেই গ্রাম পুরা উন্নত হয়েছে। এখন আমি আপনার থেকে বুদ্ধি নিতে এসেছি যে আমি প্রভুর কাছে যাই আমি চেয়ে নেই, আমি যদি একটা পাই তাহলে আমার গ্রামের মানুষ 2টা করে পেয়ে যায় ভাই। তখন সেই বুদ্ধিশালী ব্যক্তি সেই ভক্তকে বুদ্ধি দিয়েছেন, তাহলে আজকে তুমি প্রার্থনা করে, আরাধনা করে, ধ্যান করে প্রভুকে আনবে, তারপর বলবে, প্রভু আপনি আজকে আমাকে একটা বরদান দেন, সে আমার একটা চোখ ফুটো করে দেন। তখন সে কি করলো? সেই পরের দিন ভগবানকে আরাধনা করে ডাকলেন, সেই ভগবান এসে তারপর উনি কি করলেন, কি চাইলেন? যে উনার একটি চোখ ফুটা করে দিতে। তখন সেই প্রভু নারায়ণ কি করলো, সে ব্যক্তির, সে ভক্তর একটা চোখ ফুটা করে দিয়েছেন, মানে একটা চোখ অন্ধ করে দিয়েছেন। তারপর সে গ্রামের মধ্যে প্রত্যেকের চোখ 2টা করে অন্ধ হয়ে গেছে ভাই। তাহলে সে কিসের ভক্ত হলো? সে যে ভক্ত নাকি গ্রামের কল্যাণ চায় না, যে ভক্ত নাকি সমাজের কল্যাণ চায় না, যে ভক্ত নাকি দেশের কল্যাণ চায় না, সে কি ভক্ত? তার মনোবৃত্তি কি রয়েছে? সে হিংসা রয়েছে ভাই। তো আমরা সেই হিংসা দূর করার রাস্তা একটাই উপায়, সেই শ্রবণ। যতক্ষণ পর্যন্ত আমরা সেই জ্ঞান শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই মন থেকে হিংসা দূর হবে না, আমাদের সেই মন থেকে ক্রোধ দূর হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ না করব, আমরা কারোর কল্যাণ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ না করব, নিজেরই কল্যাণ করতে পারবো না, তারপর আমরা সমাজকে কিভাবে কল্যাণ করব, পরিবারকে কিভাবে কল্যাণ করব, দেশকে কিভাবে কল্যাণ করব? সে আমাদের ভক্তির মধ্যে প্রথমই তো রয়েছে শ্রবণম। আগে আমরা শ্রবণ না করে তারপর আমরা কোথায় চলে যাচ্ছি? কীর্তন। আগে তো শ্রবণ করতে হবে ভাই, তারপরে না কীর্তন। যা আমরা পূর্বজরা মহান মহান আত্মারা করে দিয়েছে ভাই, করে গিয়েছে। ওরা আগে কি করেছে? প্রথম শ্রবণ করেছে, তারপর ওরা কীর্তন করেছে। কিন্তু আমরা কি করছি? শ্রবণ না করে তারপরে কীর্তনে যাচ্ছি। তাহলে কিভাবে আসবে সুখ, শান্তি, স্বর্গ? আমরা তো জানি না কিভাবে শান্তি আসবে ভাই। ওই হাল্লা করে তো আসবে না কোনোদিন শান্তি। যেরকম একজন ডাক্তার হতে গেলে ভাই কি করতে হয়? তার প্রথমে দেখবে যে 11 ক্লাস পর্যন্ত তার কতটুকু মার্ক রয়েছে, সে ডাক্তার পড়ার যোগ্য আছে কি না নাই। তারপর সেই মেডিকেলের মধ্যে সিদ্ধান্ত করে, না ও
ডাক্তার হওয়ার যোগ্য আছে ভাই, উনি পড়তে পারবেন। তা আমরা প্রথম সেই বিদ্যা গ্রহণ না করে, শ্রবণ না করে ডাক্তারি করতে চলে যাচ্ছি। কি করতে চলে যাচ্ছি? ডাক্তারি করতে চলে যাচ্ছি। রুগীকে কিভাবে ওষুধ দেবো আমরা সেটাও জানি না। তাহলে আমরা কিসের ভক্ত হলাম? ভাই আগে তো পড়াশোনা করুন, তারপর ভক্ত হন, তারপর সমাজের মধ্যে শান্তি আনুন। ওইসব হাই হল্লা করে না, স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমাদের করতে হবে। 9 প্রকার ভক্তি আজ রয়েছে, সেই 9 প্রকার ভক্তির মধ্যে প্রথম ভক্তি রয়েছে শ্রবণম। আগে সেই সাধু সন্ত কথা আপনারা শ্রবণ করুন, আগে সেই গীতার, সেই ভাগবত, সেই রামায়ণ, রামের কথা আপনারা আগে শ্রবণ করুন, তারপরে শুরু হবে কীর্তন। ওইভাবে সমাজের মধ্যে শান্তি আসে না, ওইভাবে গ্রামের মধ্যে শান্তি আসে না। সেই শান্তি আনয়নের রাস্তা আমাদের মধ্যে একটাই আছে, সেই শ্রবণম। তাই আমরা চলুন আজ থেকে সেই শ্রবণম, ভগবান সেই প্রভুর কথা শ্রবণ, ভগবান শ্রী কৃষ্ণ রামের কথা শ্রবণ আজ থেকে করতে থাকি। যদি আমরা শ্রবণ করতে থাকি তাহলে আমরা নিজের কল্যাণ আমরা নিজেরা করব। আর নিজের কল্যাণ যদি আমরা নিজে না করতে পারি, আরেকজনে কিভাবে করবে? নিজের কল্যাণ করে কিভাবে করতে হয় তাই শিখি, শিখে তারপর আরেকজনকে শিখাই, সেই ভগবানের কথা শ্রবণ করে। আজ এখানেই আমার বাণী শেষ হলো। আবার কালকে নতুন করে আবার আপনাদের সামনে সেই বাণী নিয়ে আসবো। রাধে রাধে।